নমস্কার, আমি পম্পা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হামাগুড়ির তরফ থেকে। আজ আমি দাসপুর ১ নম্বর ব্লকের সুরতপুর গ্রামে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে শিলাবতী নদী। শিলাবতী নদীর বন্যায় কি ভয়ঙ্কর রূপ। নদী বাঁধে ৩টে গর্ত দেখা দিয়েছে এবং এখানকার স্থানীয় বাসিন্দারা লেগে পড়েছে নদী বাঁধটা বাঁচানোর জন্য সব রকমের প্রচেষ্টা নিয়ে। তো আমি এখানে গ্রামবাসীদের কাছ থেকে জেনে নেব কিভাবে কি নদী বাঁধটা বাঁচানো যাবে, কারণ আমি এইমাত্র দেখে আসলাম ৩টে গর্ত দিয়ে বেশ প্রচুর গতিবেগে জল বেরোচ্ছে এবং ওখানকার মানুষজন রিং বাঁধ দিয়ে রেখেছে যাতে নদী বাঁধটা বাঁচানো যায়, কারণ এর পাশেই রয়েছে প্রায় অনেকগুলো বাড়ি। তো একবারে নদী বাঁধটা ভাঙলেই বাড়িগুলো সমস্ত মুখে করে নিয়ে চলে যাবে। তো আমি এখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলে নেব যে কিভাবে কি বাঁধটা বাঁচানো যায়। তো আপনার কি মনে হয় নদী বাঁধটা ভেঙে যেতে পারে? যে পরিস্থিতি রয়েছে এখানকার গ্রামবাসীরা বলছে যে নদী বাঁধটা ভেঙে যেতে পারে। তো কিভাবে কি করলে আজ এই নদী বাঁধটা বাঁচানো যাবে তার জন্য আমি কয়েকজনের কাছ থেকে কথা বলে নিচ্ছি, এখানে কয়েকটা গ্রামবাসীদের কাছ থেকে। দেখতেই পাচ্ছেন ওই কাকু ওখানে নেমে গাছ কাটাকাটি করছে যাতে নদী বাঁধটা বাঁচানো যায়। তো কিভাবে কি বাঁচানো যায় কাকু আপনি একটু বলুন, কিভাবে কি নদী বাঁধটাই মেরামত করলে বাঁচানো যাবে? আচ্ছা, কারণে যে মাটি আলগা হয়ে যাওয়ার কারণে বা কোনো গাছ ছিল বা তার ক্ষেত্রে যে শিকড় পচে যাওয়ার কারণে জলসেচ করছে, জলসেচ করার কারণে ওখানে রোগ হয়ে গেছে বা এক জায়গা থেকে বেড়াচ্ছিল বা অন্য জায়গা থেকে আবার ৩ জায়গা থেকে হয়ে বেড়াচ্ছে। মানে এটা একটু নিজেদের একটা আতঙ্ক একটা ব্যাপার, মানে জল শোষ হয়ে বেড়াচ্ছে, এক পাশে বাঁধানো হচ্ছে আরেক পাশে বেরিয়ে যাচ্ছে। তো সেটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এই পাশে কলা গাছগুলোকে সাফ করে দিয়ে এই পাশে বাঁধটা বেঁধে দিয়েছে যতটা যা আটকানো যায়। আচ্ছা, নদী বাঁধটা ভাঙলে কটা গ্রাম প্লাবিত হতে পারে? আশেপাশে ৪-৫টা গ্রাম। তো নদী বাঁধ ভাঙলে এখানকার গ্রামবাসীরা বলছে প্রায় আশেপাশে ৪ থেকে ৫টা গ্রাম প্লাবিত হতে পারে। তো এখানে সব রকমের প্রচেষ্টা চলছে, রিং বাঁধ দেওয়া রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে রয়েছে শিলাবতী নদী। এখানে নদী বাঁধের ওপর মানুষজন প্রচুর পরিমাণে আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ নদী বাঁধ ভাঙলেই তাদের বাড়িঘর ভেঙে যাবে। তো এই রকমের ভিডিও পেতে আপনারা আমাদের পেজটি ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।